হ্যাঁ, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো সবাইকে আবারও ওয়েলকাম নতুন আরো একটা ভিডিওতে। তো এই ভিডিওতে আমাদের মেন টপিক হয়েছে যে এই ভিডিওতে কোনো কিছু দেখাবো না, বাট এই ভিডিওতে আমরা ফ্রন্ট নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সবাই অনেক আশা ছিল যে ফ্রন্ট নিয়ে একটা ভিডিও হবে, যে আমাদের কোন কোন ফন্টগুলো ইউজ করা উচিত এবং কই কই থেকে ইউজ করো ফন্টগুলা, ওই জিনিসগুলো নিয়ে আমার ফন্ট নিয়ে একটা ভুল ধারণা থাকে যে কই ইউজ কই কি ফন্ট ইউজ করবো, এগুলো নিয়ে একটা ভালো একটা ভুল ধারণা থাকে। তো আমরা আজকে ওই সমাধানগুলো করব। তো তার আগে বলে নেই, আমরা যে ডিজাইনগুলো দেখতেছি এই ডিজাইনগুলোর ফন্টের সাথে পরিচয় করাই দিই আপনাদেরকে। এখানে যে ফন্টটা দেখতেছেন এটা হচ্ছে যে কংস কংস এমজে কংস এমজে বোল্ড, আর এটা হলো যে হিন্দ শিলিগুড়িটা, আর এটা হচ্ছে সুতনি এমজে। আর এই ডিসক্রিপশনের ফন্ট যেগুলা, এগুলো হয়েছে যে হয়তো একটু ব্লার ব্লার দেখতেছেন, এটা একটা প্রিন্ট ডিজাইন। এটা হলো যে এগুলো কংস দিয়ে লেখা, আর এগুলো হচ্ছে সুতনি দিয়ে লেখা। আচ্ছা, এখন আমরা ফন্টের ক্ষেত্রে কিছু প্রবলেম পড়ি, সেটা হচ্ছে যে আমরা ডিসক্রিপশনে কি ফন্ট ইউজ করব বা আমরা টাইটেলে কি ফন্ট ইউজ করবো, এটা নিয়ে একটা ইয়ে থাকে। কিন্তু এটার মধ্যে সবচেয়ে সহজ একটা সমাধান করে দেয়, আমাদের ব্র্যান্ডের কিছু ফন্ট থাকে যেগুলো আমরা অলওয়েজ ইউজ করা লাগে। ব্র্যান্ড কিছু ফন্ট থাকে, এখন বেশিরভাগ ব্র্যান্ডের ক্ষেত্রে এখন ইউজ করে আপনার কংস, আর ইউজ করে আপনার হিন্দ শিলিগুড়ি। আর যেগুলো বাংলা বই আছে, গভর্নমেন্ট টাইপ যেসব জিনিসপত্র আছে, বেশিরভাগ ক্ষেত্রে এখন অন্যান্য ফন্টটা ইউজ করে। তার সবচেয়ে বেশি যেটা ইউজ করে সেটা হচ্ছে সুতনি এমজে, ওটা ইউজ করে। বাট হিন্দ শিলিগুড়িটা এখন বেশি ইউজ করার, যেটা আমি ইউজ করি পার্সোনালি, সেটা হলো যে গুগল ফন্ট, ওই জন্য ইউজ করি। আর এটা এটা স্টাইলগুলো অনেকগুলো স্টাইল আছে, 3-4টা স্টাইল আছে, এই জন্য ইউজ করি, এই জন্য ভালো লাগে। কারণ একটা ফন্ট ইউজ করতে গেলে আমাদের কয়টা জিনিসের লক্ষ্য রাখা লাগে, যে এটা এই ফন্টের কতগুলো স্টাইল আছে, আমি ভবিষ্যতে চাইলে এগুলাকে কি কাস্টমাইজ করতে পারবো কিনা, বা চাইলে এগুলাকে আমি অন্যান্য কাজে লাগাতে পারবো কিনা একটা ব্র্যান্ডের ক্ষেত্রে। কারণ একটা ব্র্যান্ডের ক্ষেত্রে অধিক ফন্ট ইউজ করে না, একের অধিক ফন্ট, মানে একের অধিক ফন্ট ইউজ করতে পারে টাইটেল, বা আপনি কি বলতাম, টাইপোগ্রাফি করে আপনি কোনো কিছু ইউজ করতে পারেন, নিউমোনিক বা অন্যান্য জিনিস ইউজ করতে পারেন। বাট ফন্টের ক্ষেত্রে একটা বা দুইটা ইউজ করে, তার বেশি করে না। আর হিন্দ শিলিগুড়ি সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি গুগল ফন্ট। আপনি গুগল ফন্টে গেলে ওইখানে পাবেন, এই জন্য ওইখান দিয়ে একটা সুবিধা আছে। কারণ ওগুলো প্রিমিয়াম হওয়ার চান্স খুবই কম, কারণ বাংলাদেশের ফন্ট প্রিমিয়াম বেশিরভাগ হয়ে যায়। ওকে, এটা হলো যে ফ্রন্টের ব্যাপারটা। এখন ফ্রন্টের ক্ষেত্রে আরও মেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ডিসক্রিপশনে আমাদের অনেক টেক্সট থাকে। ওকে, তো অনেক টেক্সট থাকলে আমাদের অনেক ফন্ট আছে যেগুলা অনেক টেক্সটে, মানে আমরা যখন অনেক টেক্সট ইউজ করি দেখতে ভালো লাগে না। যেমন হচ্ছে যে আমাদের অনেক স্টাইলিশ অনেক ফন্ট আছে, যেমন যদি যাই, আমি বেশিরভাগ ফন্ট লিপিগত থেকে ইউজ করি। এটা কোনো পেড প্রমোশন না, এটা টোটালি পার্সোনালি, আমি পার্সোনালি লিপিগত থেকে ফন্ট ইউজ করি, এই জন্য আপনাদের দেখালাম। ফন্টে যাওয়ার পরে ফ্রি ফন্ট, এখান থেকে অনেক ফন্ট আছে, দেখবেন অনেক স্টাইলিশ ফন্ট আছে। বাট এইসব ফন্ট ডিসক্রিপশনের জন্য বেটার না, কারণ ডিসক্রিপশনে অনেক টেক্সট থাকে, অনেক টেক্সটের কারণে আপনার টেক্সটের ভিজিবিলিটি কমে যাবে। একটা টেক্সট আমরা যখন ইউজ করি, আমরা যদি রিডিবিলিটি না থাকে, ভিজিবিলিটি না থাকলে, বোঝা যদি না যায়, তাহলে সমস্যা। আপনি টাইটেলে 2-3 ওয়ার্ড বড় করে আপনি যে কোনো স্টাইলিশ লিখলে ক্লিয়ারলি হয়তো বোঝা যেতে পারে, বাট ডিসক্রিপশন যায়, ডিসক্রিপশন অনেক টেক্সটের মাধ্যমে, এটা যদি প্যাচ গোস করে অনেক টেক্সট থাকে, মানে পড়তে খারাপ লাগে এবং দেখতেও খারাপ লাগে জিনিসটা। তো আমরা ডিসক্রিপশনের ক্ষেত্রে আমরা যদি কোনো ইউজ করি, তাহলে আমরা এই 3টে ফন্ট ইউজ করতে পারি, কংস, সুতনি এমজে এবং হিন্দ শিলিগুড়ি, এই 3টে ফন্ট। আর যদি টাইটেলের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমরা টাইটেলের ক্ষেত্রে এখানে অনেক ফন্ট আছে, আর সুতনি এমজে মানে কি বলি, লিপি করে অনেক ফন্ট আছে, স্টাইলিশ ফন্ট আছে। এই ফন্টটা আমি আলিনুর ভাইয়ের, আমি অনেকগুলো ফন্ট ইউজ করি এখানে লিপিগত থেকে। আলিনুর ভাইয়ের ফন্টগুলো অনেক ভালো, আপনারা ট্রাই করতে পারেন। এখানে আরও ফন্ট আছে, এগুলা দিয়ে আপনি বিভিন্ন নাটক বা পোস্টার এগুলো বেশিরভাগ করে এবং স্কেচ থেকে টাইপোগ্রাফি করে। আবার অনেকে এগুলা থেকে ফন্ট থেকে কাস্টমাইজ করেও নাম ইউজ করে। তো আপনি চাইলে এগুলা থেকে অনেক সুন্দর টাইপোগ্রাফি বানাইতে পারেন, নিজে ইউজ করতে পারেন। তো ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তো
এটাই ছিল আর কি মেনলি আমাদের ফন্ট নিয়ে। তো ফন্ট নিয়ে ডিটেলস আর তেমন কিছু নাই, কারণ ডিসক্রিপশন আর হলে যে টাইটেল, তো এই জিনিসগুলো বেশি ইউজ করা হয়, ডিসক্রিপশন আর টাইটেল। ডিসক্রিপশন আর টাইটেল এই দুইটা জিনিসে বেশি ইউজ করা হয়। তো এই দুইটা জিনিসের ক্ষেত্রে এগুলাই। আর প্রিন্টের ক্ষেত্রে যেটা বললাম, কারণ অনেক টেক্সট যখন থাকে প্রিন্টে হোক আর ডিজিটাল হোক, অনেক টেক্সটের ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন এই তিনটা ফন্টের মধ্যে থেকে ইউজ করার জন্য। তো এই তিনটা ফন্ট ইউজ করলে মোটামুটি টেক্সট ভিজিবল থাকে, রিডেবিলিটি থাকে টেক্সটের, আমরা ভালোভাবে পড়তে পারি, সুন্দর থাকে এই জিনিসগুলো আর কি। আর টাইটেলের ক্ষেত্রে আপনি আদার্স ফন্ট ইউজ করতে পারেন, যেটা দেখতে ভালো লাগে, মানানসই লাগে ফন্টের ক্ষেত্রে ওইটা। ওকে, তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আস্তে আস্তে সামনে আগাইতে থাকবো। বাংলা টাইপোগ্রাফি নিয়ে একটা পোস্টার আছে, আপনার পোস্টারগুলো দেখতে পারেন। আরও অনেক ভিডিও আছে, ডে বাই ডে ভিডিও আপলোড হচ্ছে, আপনারা দেখতে পারেন। অনেকগুলো ভিডিও আছে, আমি দেখাই, প্রায় 461টা ভিডিও আছে। আশা করি এই বছরের ভিতরে আমাদের 500 ভিডিও হয়ে যাবে। আর ট্রাই করতেছি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এখানে বাংলা টাইপের এই পোস্টারের মধ্যে বাংলাটা মানে ফ্রন্ট কাস্টমাইজ নিয়ে ইয়ে আছে, আর বাংলা ফন্ট বাংলা কীভাবে লিখবেন এটা নিয়ে যদি কারো সমস্যা থেকে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের বাংলা যে লেখাগুলো আমরা কীভাবে লিখবো, কারণ এখানে অনেক কাহিনী আছে। যেমন আমাদের এক হয়েছে অব্র, আর এক হয়েছে যে বিজয়। তো আসলে বিজয় অনেকগুলো ফন্ট আছে যেগুলো আমরা অব্রতে লিখতে পারি, বাট বিজয়তে লিখতে পারি না। তো ওগুলো কীভাবে প্রবলেমগুলো সলভ করবো এই ভিডিওতে আছে, আপনারা চাইলে এই ভিডিওতে দেখতে পারবেন কীভাবে প্রসেসগুলো করা লাগে, কীভাবে ভাঙলে ওইগুলো ঠিক করা লাগে, জিনিসগুলো টোটাল জিনিসটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। তো পরের ভিডিওর জন্য ওয়েট করুন, আর আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সাথে। সবাইকে টাটা, বাই বাই। আর যদি কমেন্ট থাকে কোনো বিষয় নিয়ে, তাহলে কমেন্ট করবেন, ঠিক আছে? কোনো বিষয় নিয়ে যদি জানার থাকে, কোনো বিষয় নিয়ে যদি মন্তব্য থাকে, তাহলে আমার কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করবো নেক্সট ভিডিওতে এটা আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। আশা করি আপনাদের ফন্ট নিয়ে আর কোনো ঝামেলা নাই, আপনারা লিপিঘর থেকে ডাউনলোড করতে পারেন। অনেক ফন্ট আছে, ফ্রি আছে, ডাউনলোড করেন, ট্রাই করেন, উড়াদুরা জিনিস বানান। ওকে, ঠিক আছে, বাই, টাটা।